হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনজো ফায়ার 3 ফোনটি কুইক আনবক্সিং এবং রিভিউ, এবং দেখব যে ফোনটিতে এক্স্যাক্টলি আমরা কি কি পেতে যাচ্ছি। সো লেটস চেক এ লুক। সো এখন আমি আমার কাঙ্ক্ষিত যে ইনজো ফায়ার থিম বক্সটি আছে সেই বক্সটি আমি আনবক্সিং করব এবং আমি দেখি যে বক্সটির ভিতরে আমি কি কি পেতে যাচ্ছি। এটা হচ্ছে আমার ফোনটি এবং আমি ফোনটি রাখার পর দেখি যে এই বক্সটির ভিতরে আমি এটা হচ্ছে বক্সটি যে দেখতে যেরকমটি দেখাচ্ছে আমরা দেখতে পারতেছি। এখন আমি বক্সটি আনবক্সিং করব এবং দেখব যে বক্সটির ভিতরে আমরা আরও কি কি পেতে যাচ্ছি। অলরেডি আমি আমার বক্স থেকে আমি আমার ফোনটিকে বের করেছি জাস্ট দেখার জন্য যে এক্সাক্টলি আসলে ফোনটিকে ঠিকমতো কাজ করে কিনা, এবং এখানে আমি দেখি যে বক্সটির ভিতরে আমরা কী কী প্যাকেজ পেতে যাচ্ছি। এখানে আমি পেয়ে যাচ্ছি ফোনটি একটি প্রোটেকশন স্টিকার বক্সটির ভিতরে এসেছে এবং সাথে সাথে ক্লিন এয়ার বা এটা সেটা এই ফোনটির জন্য। অ্যান্ড দেন এখানে আমি জাস্ট আর যদি বক্সটির ভিতরে আমরা আসি এখানে আমি পেয়ে যাব কিছু ইউজার গাইড এই বক্সটির, এবং সাথে এটা হচ্ছে আপনার প্রোটেকশন স্কিনের যে গ্লাসটির জন্য প্রোটেক্টেড যে স্টিকারটি তা পেয়ে যাচ্ছি বক্সটির ভিতরে। এটা আসলে একটা ভালো, যেহেতু স্কিন প্রোটেক্টর পাওয়াটা হয়তো বা একটু ডিফিকাল্ট হবে, এবং যাতে করে আমার স্কিনের গ্লাসটি যাতে নষ্ট না হয়। এবং এটার ভিতরে যে আরও এখানে বক্সের ভিতরে আরও আমরা পেয়ে যাচ্ছি এখানে আমাদের কাঙ্ক্ষিত যে চার্জার, ইউএসবি চার্জার স্লট কানেক্ট করার জন্য মাইক্রো ইউএসবি চার্জার স্লট। অ্যান্ড দেন আরও বক্সটির ভিতরে আমরা পেয়ে যাচ্ছি এখানে আমাদের কাঙ্ক্ষিত যে ইউএসবি চার্জার কানেক্ট করার জন্য, এবং সাথে সাথে আমরা যদি চাই কম্পিউটার কানেক্ট করার জন্য তাহলে, এবং সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এখানে দেখতে পাচ্ছি আমরা 5.5 ইঞ্চ এইচডি ডিসপ্লে উইথ স্টার্নিং ভিউ, এবং যদি বটমে আসে আমরা পেয়েছি আমরা কাঙ্ক্ষিত চার্জার স্লট উইথ স্পিকার এবং ফিজিক্যাল বটন সাথে এই ফোনটি আসছে। এবং আদার সাইডে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সিম কার্ড ইনসার্ট করার স্লট, এবং যদি বটনে আসে তাহলে আমরা টপে যদি আমরা পেয়ে যাচ্ছি 3.5 মিলিমিটার হেডফোন ইনসার্ট করে, এবং যদি আদার সাইডে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ভলিউম আপ অ্যান্ড রকার বাটন এবং পাওয়ার অফ অন বাটন। সো ব্যাক সাইডে যদি আমরা আসি আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত 13 মেগাপিক্সেল ক্যামেরা উইথ ফিঙ্গারপ্রিন্ট লক সেন্সর, এবং ওভারঅল এটার যেটা কিনা ডিসপ্লেটি স্টার্নিং ভিউ এবং বিগ আইপিএস স্ক্রিন, এবং এটার যে ইমেজ আর মোর ডিফাইন এবং ভিডিও হচ্ছে শার্পার, এবং এটার যে কোয়ালিটি 1280x720 HD রেজোলিউশন ডিসপ্লে, এবং যেটা কিনা আপনি 16:90 as per row টু ইনক্রিজ আপনি চাইলে ওয়াইড ফর দ্য ভিউ, এবং ওভারঅল এটার এটার যে সফট ইয়েট স্ট্রং হ্যান্ড ফিলিং এবং কমফোর্টেবল ভিজুয়াল এক্সপিরিয়েন্স, এবং যেটা কিনা অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মাসামোলো, এবং ওভারঅল এটার যে পারফরমেন্স এটা যে কিনা আপনার কামিং উইথ 1.3 কোর প্রসেসর এবং 2 GB র্যাম, এবং অ্যাকসেপ্ট দ্য প্রাইস এটার যে প্রাইসটা অনলি আমরা জানি যেটা কিনা অনলি 9500 অ্যারাউন্ড পড়েছে। সো অ্যাকসেপ্ট দ্য প্রাইস, দিস ইজ পারফেক্ট এবং আমি মনে করি। সো লেটস দেখি এটার ভিতরে আমরা আরও কী কী পেতে যাচ্ছি বা কী আসবে বিষয় ফোনটি। এখন আমি দেখি আমার ফোনটি অন করি এবং দেখি যে এই ফোনটি এক্স্যাক্টলি ডিভাইসটি এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এটা যে ওয়েলকাম মেনুটি, এবং এই ডিভাইসটি যেটি কিনা এইচডি ডিসপ্লে আইপিএস উইথ 1280x720 পিক্সেল রেজোলিউশন, এবং এটা যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অনেকটাই রেসপন্সিবল নেয়, এবং এটার যে ডিভাইসটি যে অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড মাসামোলো 6.0, এবং এটার যে ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 16 GB, আপনি চাইলে আপ টু 11 GB ইউজ করতে পারবেন। এবং এটা হচ্ছে আমার ডিভাইসটি এক্স্যাক্টলি লুকস লাইক। সো এটা হচ্ছে এটার যে লক স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে যদি আমি আনচেক করি খুব কুইক রেসপন্স, যেটি কিনা আপনার
1.3 GHz প্রসেসর উইথ 2 GB র্যাম এবং এটার এটার যে ডিসপ্লে কোয়ালিটি এবং এটার যে গ্লাসটি IPS গ্লাসটি অনেকটি সেন্সর এবং আমি দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি হাউ এটা মেনুটি লুকস লাইক এবং এখানে আমি পেয়ে যাচ্ছি আমাদের হোম মেনু বাটন ব্যাক মেন এবং কাস্টমাইজ এখানে আমি ক্লিক করে আমি চাইলে আমার যে হোম স্ক্রিনটি তা কাস্টমাইজ করতে পারবো এনিওয়ে তারপর আমরা আসি যে এই ডিভাইসটি যেটি কিনা আপনার যে আপনি চাইলে এক্সটার্নাল মেমোরি আপ টু 128 GB ইনসার্ট করতে পারবেন এবং এটার যে ব্যাটারিটি হচ্ছে 3000 mAh বাট ব্যাটারিটি কিন্তু রিমুভেবল না তারপর আমরা আসি যে যদি কুইক রিভিউ দেখি আমরা এটার যে প্রোগ্রামটি যদি দেখি তাহলে এখানে আমরা যদি কুইক নিচের দিকে এখানে আমরা পেয়েছি কুইক লঞ্চ এরিয়া এবং এখানে আমরা চাইলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেখানে ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবো কমাতে বাড়াতে এবং আমরা চাইলে কোনো কিছু জাম করতে পারবো অথবা রিঅ্যারেঞ্জ করতে পারবো অথবা চাইলে সেটিংয়ে ক্লিক করে ডাইরেক্ট সেটিংয়ে জাম্প করতে পারি তারপর আমরা আসি ব্যাগে এবং এখানে এটা যদি আমরা ফোন মেনুতে ক্লিক করি দেখি যে এক্স্যাক্টলি এটা ফোন মেন ডায়াল প্যাডটি কীরকম দেখতে এটা হচ্ছে ডায়াল প্যাডটি বিউটি আমি ব্যাগে আসি এখন আমি যদি জাম্প করি এটার যে কিবোর্ডটি যদি আমি কিবোর্ডে ক্লিক করি সো আমি আমার কাঙ্ক্ষিত যে কিবোর্ডটি দেখতে পারতেছি কিবোর্ডটা অনেকটাই প্রপার রেসপন্স করতেছে আমি যা দেখতেছি তো আমি ব্যাগে আসি অ্যান্ড দেন যদি অল মেনুতে আমি ক্লিক করি তাহলে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফোনটি মেনুটি এবং আমি যদি সেটিংয়ে জাম্প করি তাহলে আমি দেখতে পারবো যে এটা সেটিংটা এখানে আমি পেয়ে যাচ্ছি ব্লুটুথ ওয়াইফাই ব্লুটুথ সিম কার্ড ডাটা ইউজ মোর যদি আসি বেগে যাই তারপর এখানে আমি পেয়ে যাচ্ছি আমাদের জিনিসটার মোশন অথবা আমি চাইলে আমার যে ডিসপ্লে যে ব্রাইটনেস লেভেল কমাতে বাড়াতে পারি অথবা এটা কোনো অটো ব্রাইটনেস সিস্টেম নেই এটা জাস্ট আপনাকে ম্যানুয়ালি আপনার ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করতে হবে অ্যান্ড দেন আমি বেগে আসি দেখে আরও কী পেতে যাচ্ছে আমরা সেটিংয়ে আমরা স্টোরেজের ব্যাপারটা যদি আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা কিনা 16 GB স্টোরেজ যেটা কিনা আপনি চাইলে আপ টু আই থিঙ্ক অ্যারাউন্ড 11 GB ইউজ করতে পারবেন সো এখানে এটার যে মেমোরিতে যদি আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিনা আপনার কামিং উইথ 2 GB র্যাম এবং দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবল মেমোরি কোনটা কোথায় কী পরিমাণ ইউজ হচ্ছে তার একটি ডিটেলস এখানে আমরা পেয়েছি বেগে আসে এবং এটার যে ওয়েটটি হচ্ছে আপনার 130.5 গ্রাম এবং এটা আপনি কামিং উইথ জিপিএস ওয়াইফাই ব্লুটুথ এবং 2G 3G 4G LTE নেটওয়ার্ক আপনি ইউজ করতে পারবেন এবং এটার যে অ্যাকসেপ্ট দ্য প্রাইস আমি এটা লোকাল মার্কেট থেকে কিনেছি এবং যেটি কিনা কস্ট পড়ছে অ্যারাউন্ড 400 সামথিং রিয়াল যেটি কিনা আপনি যদি টাকাতে কনভার্ট করেন তাহলে ইটস কস্ট অ্যারাউন্ড 9000 টাকার মতো পড়ছে এখান থেকে এবং এটা যে যদি এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি কিনা অনেকটাই লুকস প্রফেশনাল অন্য সব মোবাইল থেকে যেমনটা আমরা বর্তমানে মার্কেটে যে রিসেন্টলি যতগুলো মোবাইল আসে সবগুলো আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আসে সো ওভারঅল যদি আমি অ্যাবাউট ফোনে আসি তাহলে আমি পেয়ে যাচ্ছি আমার ফোনটি ডিটেলস এবং ওভারঅল এটার যে পারফরমেন্স আমি মনে করি না এতটা খারাপ এবং যদি আমি ক্যামেরাতে জাম্প করি এবং দেখি যে একজিট এটার যে ক্যামেরাতে আমরা কী পেয়ে যাচ্ছি এটার ক্যামেরাটি হচ্ছে ব্যাক সাইড ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট সাইড ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল এবং ব্যাক সাইডের ক্যামেরাটি কামিং উইথ অটো ফোকাস LED ফ্ল্যাশ লাইট এবং 326.22448 পিক্সেল রেজোলিউশন সো আমি যদি কিছু ফটো তোলার চেষ্টা করি এখানে সো এটার যে ফটো পারফরমেন্স বা কুইক অনেকটাই কুইক আমি যদি বেগে যাই এবং পিকচারটি জুম ইন জুম আউট করি দেখবো যে এটার কোয়ালিটিটা এতটা খারাপ না এবং যদি ব্যাগে আসি দেখি ক্যামেরাতে আমরা আরও কী ফাংশন পেতে যাচ্ছি ক্যামেরাতে আমি এখানে পেয়ে যাচ্ছি ট্রু ফিঙ্গারপ্রিন্ট জাস্ট আঙুল দেখার সাথে সাথে ছবি টবি HDR অফ অন অটো ফ্ল্যাশ অথবা আপনি চাইলে ফ্রন্ট ক্যামেরা সুইচ করতে পারেন এখান থেকে এবং এখানে যদি আমি পেয়ে যাচ্ছি প্যানোরামা মোড অফ অন করতে পারি অথবা আপনি চাইলে বিউটি মোড ফেস বিউটি মোড অফ অন করতে পারেন অথবা এখানে নর্মাল মোডে ক্লিক করতে পারেন আপনি ইচ্ছে মতো এবং সেটিংয়ে যদি আমি ক্লিক করি সেটিংয়ে আমি এখানে অনেক ধরনের সেট আপ পেয়েছি জিও লোকেশন ইনফরমেশন ভলিউম কি ভলিউম আপনি ইচ্ছে মতো যে কোনো
সেট আপ করে অথবা কালার ইফেক্ট থেকে আমি আমার কাঙ্ক্ষিত যে ইফেক্টে চাচ্ছি সেই ইফেক্টে আমি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। তারপর আমি যদি ক্যামেরাতে সেটিং যে ছবি তোলার জন্য যে সেট আপগুলো আমি চাইলে নিতে পারি, ভয়েস ক্যাপচার, ফেস ডিটেকশন, স্মাইল শ্যুট, অটো সেন্স ডিটেকশন, সেলফ টাইম, ক্যাপচার নাম্বার, অথবা ভিডিও সেট আপে আমি আমার আরও অনেক ধরনের সেট আপ পেয়েছি। এটা আপনি ইচ্ছে মতো আপনার ইচ্ছে মতো সেট আপটা নিতে পারবেন। আমরা কিছু এক্সাম্পল ইমেজ দেখতে পাই, যেখানে ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল রিয়েল এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উইথ অটো ফোকাস, 2.0 অ্যাডাপ্টার এবং 4 ইঞ্চ লেন্স সাইজ, এবং যেটা কিনা 13 মেগাপিক্সেল রিয়েল ক্যামেরা সাপোর্টেড পিকচার উইথ 3 to 6.244 পিক্সেল। এবং এখানে আমি এটা সম্পূর্ণ ছবিগুলো আমি ইন্ডোরে নিয়েছি এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড ক্যামেরা, যেখানে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যাকসেপ্ট দ্য প্রাইস এতটা ক্লিয়ার না, তারপরও যদি আমি অ্যাকসেপ্ট দ্য প্রাইস ইট ইজ ওকে উইথ দ্যাট। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, বাই বাই।